ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قولهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيدا أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن
إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد الحمد والصلاة প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তার বিধানে জীবন সালাত এবং জীবন খুতবা শ্রবণের বিশেষ জানা তৌফিক এবং সুযোগ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব যার অক্লান্ত পরিশ্রম কষ্টের বিনিময়ে আজকে বিশ্বের মাঝে অনেকগুলো ধর্ম রয়েছে, তো আল্লাহর কাছে একটি মাত্র মনোনীত ধর্ম এই ইসলাম ধর্মের ছায়াতুল আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার যে আমরা সুযোগ এবং তৌফিক পেয়েছি সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানের প্রশংসা, প্রিয় শানের দুরূদ পাঠের পরে আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আপনার দোয়ার মাধ্যমে। রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন আজকে আপনাদের আসা এবং বসা এবং যাওয়া আসার মাঝের এই সময়টুকু শ্রমটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে নাজাত রসিলা হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শুধু এমনি অহেতুক যে সৃষ্টি করেছে বিষয়টা এরকম না। আমি মাঝে মাঝে কথাটা বলেছি, আমাদের একটা সৃষ্টি করার একটা রহস্য আছে, একটা টার্গেট বা একটা পরিকল্পনা আছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার জন্য যেন তার যে সৃষ্টি করার যে রহস্য বা উদ্দেশ্য সেটা যেন আমরা সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, ওটা যেন ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, এরকম তিনি সিস্টেম কিছু পদ্ধতি তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর একত্ববাদ প্রকাশ করা। এটা আল্লাহর আমাদেরকে সৃষ্টি করার যে উদ্দেশ্যগুলোর মাঝে আছে তার এটা উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য। তার মাঝে দেখেন ইসলামের যে 5টি রুকন আছে, গুরুত্বপূর্ণ বিধান আছে, এই বিধানগুলোর মাঝে একটা গুরুত্বপূর্ণ রমজান মাস। রমজান মাস একটা মৌসুম, এই মৌসুমে আসার আগে ওই জায়গায় অন্তর্ভুক্ত হওয়ার একটা পূর্ব প্রস্তুতি এটাও আল্লাহ তিনি সিস্টেম করে দিয়েছেন। আপনারা জানেন যে 4টি হারাম মাস, মুহররম, তারপরে হলো অর্থাৎ যুলকাদা, যুলহজ্জ, মুহররম, এটা তো পরস্পর 3টি মাস আছে। আর 4র্থ নম্বর হলো এটা একবারে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে রয়েছে রজব মাস। তা আমি এটা একটু চিন্তা করে দেখবেন যে রজব মাসের পরে শ্রাবণ, তারপরে রমজান, একটা গ্যাপ দিয়ে রজব, মানে এই রজবের আগে মুহররম শেষ করার পরে রজবের মাঝখানে এই যে কয়েকটি মাস যে চলে গেল, এতে আমার অনেক কিছু এলোমেলো হতে পারে, আমার চলাফেরা ঘোরাফেরা বেমাত্রাই হতে পারে। এর মাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য একটু লাইনে নিয়ে আসা, ব্রেক ধরা, সেটা সুন্দরভাবে ধরেছে রজব মাসে, হারাম মাসে। এই যে হারাম মাসে এটা ধরা, এর উদ্দেশ্য কি, এর রহস্য কি? আপনারা দেখবেন ওই পানির জাহাজও হোক, নৌকা হোক, গাড়ির ড্রাইভারও হোক, যদি উঁচু নিচু হয় তাহলে ব্রেক করে, যে সাবধানে গাড়িটা ফেলে বা গাড়ির প্রসেসিংটা যেন সহজ হয়, এটা যেন নিয়ন্ত্রণে থাকে। তো রজব মাসের হারাম মাস, এই হারাম মাসে আমাদের কাজ, দায়িত্ব, কর্তব্য আমরা জানি না, অনেক সময় বুঝি না এটা, যে অন্যান্য সময় পাপ করাটা তো অবশ্যই
নিষেধ রয়েছে, কিন্তু যদি হারাম মাসে হয় এই মাত্রাটা 144 ধারা হয়ে যায়। হারাম মাসে আসলে 144 ধারা হয়ে যায়। আমি বোঝানোর ক্ষেত্রে এর আগেও বলেছিলাম একবার যে অন্যান্য জায়গায় পাপ করা যেরকম অপরাধ, কিন্তু সেই পাপটা যদি মক্কা নগরীতে হয় তাহলে পাপের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। সেটা কঠিন, হারাম অঞ্চল, হারাম অঞ্চল। তো 8টি মাসে অপরাধ করা ঠিক আছে অন্যান্য জায়গার মতো, কিন্তু হারাম মাসে অপরাধ করা, কাবা ঘরে যে হারাম আছে, চত্বর আছে, ওখানে অপরাধ করার মতো এভাবে তুলনা করা হয়েছে। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে রজব মাসে এভাবে আমাকে চলা। রজব মাস শেষ, এরপরে আমরা জোহর নামাজ, এশার নামাজ, মাগরিব নামাজ পড়ি। ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে, জোহর ফরজের আগেও সুন্নাত আছে। এই সুন্নাতগুলো দিয়ে একটা প্রস্তুতি, ফরজটাকে যেন সুন্দর হয়, মনোযোগ যেন বসে। অনুরূপভাবে রমজান মাসের আগে শাবান মাস, এটাও একটা প্রস্তুতি হলো, যাতে করে রমজানের গুরুত্বটা আগে থেকে প্রস্তুতি শুরু হয়, ওটাকে সুন্দরভাবে যেন আমি আদায় করতে পারি। সেটা যেন আমার কাছে মৌসুমটা, ওখানে যত বড় অর্জন পাওয়ার প্রাপ্তি আছে, সেটা যেন আমার কাছে হাতছাড়া না হয়। তার এই প্র্যাকটিসের একটা সূত্রপাত হলো কি শাবান মাস। এই রজবে আপনাকে ধরেছে শক্ত করে। যদি ইমান থাকে যে রজব মাসে আমার পাপের মাত্রাগুলো আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে, সব আমাকে একবারই সীমাবদ্ধতার ভিতরে আসতে হবে, দিয়ে শাবান মাসে শুরু হয় প্র্যাকটিসটা, চর্চা, রোজা রাখা, এরপর রমজান মাস পড়াটা। দেখবেন শাবান মাসে আমরা যেরকম এই হারাম মাসগুলো সম্পর্কে ওভাবে বুঝি না, ওভাবে আমরা গুরুত্ব দিই না, যে না এটা আমার মাত্রাগুলো অনেকগুলো নিয়ন্ত্রণ করা দরকার। অনুরূপভাবে শাবান মাসে অনেক কিছু করণীয় আছে, সেটা আমরা অনেক সময় খেয়াল করি না, গুরুত্ব দিই না। উসামা বিন যায়েদ থেকে বর্ণিত, নাসাইতে বা আবু দাউদে আসছে, মুসনাদ আহমদ বিন হাম্বলে লম্বাভাবে আসছে। উসামা বিন যায়েদ বলছেন, আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাহরি শাবান ক্বালা যালিকা শাহরুন ইয়াগফালু আনহু আন-নাস وهو بين رجب ورمضان وهو الشهر ترفع فيه الأعمال إلى رب العالمين وأنا أحب يرفع عملي وأنا صائم। সহিহ সনদের হাদিস। হাদিসের অর্থ হলো, উসামা বিন যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শাবান মাসে যে পরিমাণে রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি না। কারণ কি? এর হেতুটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে এই মাসে সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ এই মানুষের এই মাস থেকে উদাসীন, গাফেল, এরা জানেই না, গাফেল। অথচ এই মাসটার অবস্থান হলো রমজান মাস, রজব মাসের মাঝামাঝি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবতীয় আমলগুলো উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়। আর আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে তুলে ধরা হলো এমন তো অবস্থায়, যে অবস্থায় আমি কি আছি, রোজা আছি, আমি রোজা অবস্থায় আছি। এই জন্য শাবান মাসে তিনি অধিক মাত্রায় কি রাখতেন? সিয়াম রাখতেন। অর্থাৎ মানুষের আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় 3 ভাবে। আমরা যেরকম অফিস আদালতে যাই, আমার পাঁচটা আছে কিনা, এই যে এখন তো হাত দিয়ে ইশারা করলে তো পাঁচের যে সিস্টেম আছে, এটাই দৈনন্দিন একটা হাজিরা হয়, আল্লাহর কাছে আমল পেশ করা হয়। দৈনন্দিন কিভাবে? ফজরের সময়, আসরের সময়। এটা বুখারী শরীফের হাদিস আছে, অন্যান্য জায়গাও আছে, যে ফেরেশতারা আসে, দেখে কে কে আছে, আসরের সময় উঠে যায়, এই হাজিরা রেজিস্ট্রি খাতায় নাম লিখে দেয়। এটা দৈনন্দিন। আর সাপ্তাহিকভাবে হয় 2 দিন, সেটা হলো সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। আর বাৎসরিক রিপোর্টটা হয়, পূর্ণাঙ্গ বছরের রিপোর্টটা আল্লাহর কাছে উপস্থাপন করা, সেটা হলো শাবান মাসে। আমি কি করলাম? তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আমরা নিজেদের কাছে যে প্রশ্ন করতে পারি যে বাৎসরিকভাবে সমস্ত আমলের রিপোর্টটা আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য শাবান মাসটাই কেন নির্ধারণ করা হলো? অন্য কোনো মাসে হতে পারত। অনেকগুলো উত্তরের মাঝে সহজ উত্তর হলো, এই রিপোর্টের উপরে রেজাল্ট হয়। আপনার বেতন বাড়াবে না কমাবে, আপনাকে অফিসে রাখবে না রাখবে না, আপনার চাকরির টাকাটা কি পরিমাণ দিবে না দিবে না, বেতনটা কি কম বেশি হবে, কোন গ্রেডে আপনি যাবেন, এটা বাৎসরিক রিপোর্টের উপর এটা নির্ভর করে যে ওর দ্বারা কি পরিমাণ অফিস উপকৃত হচ্ছে, মানে কোম্পানি কি পরিমাণ লাভবান হচ্ছে। বাৎসরিক রিপোর্টটা হয়, দিয়ে ওর গ্রেডটা, এই গ্রেড থেকে এই প্লাস এগুলো বাড়ায় দেয়, ভালো মানটা পজিশনটা ধরায় দেয়। জানেন, ওই রকমই একটা সিস্টেম হলো কি
শাবান মাসে বাৎসরিক আপনার যে আমলটা রিপোর্টটা তুলে ধরা হয়, এই রিপোর্টের উপর অনেক কিছু আল্লাহ দান করেন, অনেক কিছু আল্লাহ মোচন করে দেন, যে মোচন করে দেওয়া এবং দান করার মাত্রা পরিমাণটা অন্য কোনো মাসে নাই, অন্য কোনো দিনে নাই, যে দিনটা আছে রমজানে। তাহলে শাবান মাসে ক্লিয়ার আপনারা কি আমল করেছেন, কি করলেন না করলেন, কতদূর কি করলেন না করলেন, এটা রিপোর্টে আপনার পরবর্তীতে মানটা নির্ধারণ করা হবে, আপনাদের দেওয়া হবে। দেওয়া হবে কি মানে আমরা বুঝি না, আমল করতে চাইলেও পারেন না। আমি আপনি যদি ইচ্ছা করি যে আমি সিয়াম রাখবো, এই দান করবো, মসজিদের টাকা দেব, মসজিদের টাকা চাইলে তো চাও না, ওটা আপনার কাম, টাকা দেবো আপনি চাইলেও পারবেন না। মানে আপনার হাত থেকে বের হয়ে আসা এই মসজিদে খাটুক, আপনি সিয়াম রাখেন, কিয়াম করেন, আপনি চাইলেও পারবেন না। এটার জন্য আল্লাহর বিশেষ একটা কি লাগে, তৌফিক লাগে। অর্থাৎ রমজান মাসে আপনি কিছু করবেন বলে হ্যাঁ উড়ে না, ওই করার অনেক কিছুটা নির্ভর করে আপনার এই রিপোর্টের উপরে, এই শাবান মাসের রিপোর্টের উপরে। আপনি চাইলেই পারবেন না, আর আল্লাহ চাইলে যে আপনার কাছে আল্লাহ নিবে তাও না, ওখানে একটা মান নম্বর থাকতে হবে। দরখাস্ত তো আসে, 20-25টা দরখাস্ত হয়, দিয়ে কি আপনি জায়গা থেকে নিয়ে নেন, নকল সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি নির্ধারণ করেন। তো ওই রমজান মাসের শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য ওরাই মার্ক পাবে, নম্বর পাবে, যারা এই শাবান মাসের রিপোর্টের রেজাল্টটা যাদের সুন্দর হবে, এটার উপর নির্ভর করে। তাহলে রমজান মাসে এই করতে পারাটা ভাগ্যের বিষয়। এই তৌফিক পাওয়াটা এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এটা আসা। আমাকে এই তৌফিকটার জন্য চেষ্টা করতে হবে। তো অন্যান্য আয়েশা রাদিয়াল্লাহু হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সিয়াম রাখতেন শাবান মাসে। আর এই হাদিসের কারণটাও আমরা জানতে পারলাম, কি কারণে। অতএব আমাদেরও উচিত শাবান মাসে অবহেলা না করে, গাফিল না থেকে শাবান মাসে অধিক মাত্রায় কি রাখা, সিয়াম রাখা। অর্থাৎ এর অর্থ একটা এরকম, এর ভিতরে একটা একমাত্র রহস্য হেতু জড়ানো আছে। আমি আমার জন্য আপনি করবেন, আমি আমার জন্য নির্ধারণ করছেন, আমি না খেয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমি আপনার জন্য রাস্তাতে আছি তো আছি, না খেয়ে খাবার অনাহারে থেকে আপনার জন্য দাঁড়িয়েছি। তবে একজন ব্যক্তি মানুষ হিসেবে তো আমার যেহেতু ও সারাদিন না খেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে, তাহলে ওর কতটুকু আমার প্রতি আগ্রহ আছে, টান আছে। অবশ্যই তার উপরে আপনি যদি ইচ্ছা না থাকে তারপর আপনি একটু ছাড় দেবেন, বেচারা এভাবে না খেয়ে আছে, ছাড় দিয়ে আছে। তো আপনার রিপোর্টটা তৈরি হচ্ছে, আপনি সিয়াম আছে। আমি আমার মানুষ হিসাবে আমার যতটুকু আমি আমাকে ভালোবাসি, তার চেয়ে আল্লাহ আমাকে আরো 99 গুণ বেশি ভালোবাসি। তাহলে রমজান শাবান মাসে যখন সিয়াম আমি রাখি, আর এই অবস্থা আমল রিপোর্ট গুলো দেখা হচ্ছে, ওকে কিভাবে ফেল নাম্বার দেবো, আমার জন্য না খেয়ে আছে, আর কিভাবে খারাপ এটা করে, তখন এই যে এই ছাড়টা, এই ছাড়পত্রের একটা সুযোগ আছে। এই জন্য এই আমলটা এখানে অনেক জরুরি। এই জন্য প্রিয় বছর অধিকাংশ মানুষ গাফেল, কিন্তু না, এটা জরুরি, এটা প্রয়োজন। এই জন্য শাবান মাসে উদাসীন, কিন্তু উদাসীনতা কাটিয়ে আমাকে আপনাকে আমল করতে হবে। কোন মাসের জন্য? রমজান মাসের জন্য। রমজান মাসে যেন ভালো কিছু পায়, জানেন, এটা জানার কথা, তারপর ক্ষেত্রে ভেদে বলতে হয় যে রমজান মাসের একদিনের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ, শুনেছি, এটা তো জানা, কিন্তু সেটা পাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। এই যোগ্যতাটাও কি? এই যে রিপোর্টের উপরে, এটা রিপোর্টের উপর। এই সুযোগগুলো হাতছাড়া করতে হয়। আমাদের যে সুযোগগুলো আছে এটা হাতছাড়া করতে হয়। এটা হলো আপনার শাবান মাসে অধিক মাত্রায় বেশি বেশি সিয়াম রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সিয়াম রাখতেন। আমরা অনেক সময় 15 শাবান নিয়ে ঝগড়াঝাটি অনেক সময় জড়িয়ে পড়ে। অথবা ওই ঝগড়াঝাটির বিষয়টা না জড়িয়ে 13, 14, 15 শাবানের বলিও যদি ছুটতাম আমরা, যে না 13, 14, 15 তারিখ 3 দিন সিয়ামের আলাদা ফজিলা আছে, বা লাগাতার 15 দিন 17, 18, 20টা 25টা মতো রোজা রাখা যায়, এর চর্চার ভিতরে আসলে ওই ঝগড়াঝাটিগুলো স্বাভাবিকভাবে নিরসন হয়ে যায়, দূর হয়ে যায়। অতএব সামনে যে রজব মাসে, হারাম মাসের পরে শাবান মাস আসছে, এর ভিতরে আমাকে আপনাদের সচেতন সাবধান হতে হবে। পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে নিজেও রাখবো, পরিবারকে উদ্বুদ্ধ করবো, সন্তানদের মাঝে এই মেজাজটা গড়ে তোলা, এটা বারবার এই চর্চাটা করা, এতে নিয়ে আসে। তাহলে দেখুন রেজাল্টটা স্বাভাবিকভাবে কি হবে, এটা ভালো হবে। কারণ যাবতীয় কিছু রেজাল্টটা আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা এই যে সবকিছু রহম বরাকা খায়ের করলাম, এটা আসা, এবার রমজান মাস এর কেন্দ্রিক প্রত্যেকটা ইবাদতের সাথে এরকম জড়িত আছে। আপনারা হজ উমরার কথা আমরা শুনি, হজ উমরার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তাবুল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা তানফিল ফাকরা দুনুবা।
তোমরা হজ ও উমরা সম্পূর্ণ করো। তাহলে লাভটা কি? দুইটা লাভ আছে। প্রথমত লাভ হলো তুমি যে টাকা পয়সা খরচ করেছো এই টাকা পয়সা আল্লাহর প্রয়োজন নেই, বরং তোমার আরো যে অভাব অনটন আছে, যে জায়গাগুলো তো ঘাটতি কমতি আছে, যে টাকা খরচ করে যেটা তো আছেই, এগুলো তো আসবেই, বরং যে অভাব অনটন আছে এই অভাব অনটনের মাত্রাগুলো রাস্তাগুলো সব আল্লাহ বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা একটা পার্থিব নগদ, টাটকা নগদ, টাটকা বাকিতে আছে বা ব্যবসা মানে বাকি থাকে, তো বাকির একটা বিষয়, কিন্তু নগদের মানটা আলাদা। এটা হলো নগদ। পার্থিব জগতে যখন উমরা হজ করে তখন আল্লাহ তাকে সুযোগগুলো করে দেয়, লিল্লাহি যদি করে। এটা বুঝতে হবে, আমরা অনেক সময় বুঝি না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ কোনো জায়গায় এভাবে ইবাদতের কথা আসেনি। অন্যান্য জায়গায় আসে কি আকিমুস সালাত, সালাতটা তোমরা পড়িও, রমজান মাসে রোজা রাখিও, যাকাত তোমরা দান করিও। আর এই হজের ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাস, মানে আল্লাহর জন্য, মানে আগে আল্লাহর জন্য বলেছে। এই আল্লাহর জন্য উমরা হয় যখনই করে তখন তার এক নম্বরে টাটকা নগদ পাওনা কি হয়? অভাব অনটন আল্লাহ সব মোচন করে দেয়, তখন আর গরিব থাকে না। এটা বাস্তবতা, এতে কোনো সন্দেহাতীত একটা বিষয়। সত্যিকারের ওয়ালিল্লাহি মানে বুঝতে হবে, নামাজ, রোজা, যাকাত সব জায়গায় আগে আমলের কথা বলেছে। আর এই হজের কথাটা আগে বলতে যে আগে বলছে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, মানে এই জন্য যদি করে তাহলে ওর অভাব অনটন থাকবে না, এটা টাটকা নগদ পাওনা। দ্বিতীয়টা কি? মানে ওর যাবতীয় যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এটা একটা বিষয়। তা আমরা টাটকা নগদে বিশ্বাসী, বাকি তো আছে, ওটাও করতে হবে। নগদ কিছু পাওয়া এটাও প্রয়োজন আছে। এখানে যেরকম দরিদ্রতা দূর হয় এটা আছে, রমজান মাস, শাবান মাস, এগুলো তো এটা আছে। অনুরূপ ভাবে আরো চর্চা আছে, যেরকম সালাত। সালাতের উপরে আমরা অনেক কিছু শুনেছি, আমরা জানি, আমরা বুঝি, এর ভিতরে এরকম টাটকা নগদ পাওনা আছে। আমি রিজিকের জন্য, ভালো কিছু পজিশন অবস্থানে যাওয়ার জন্য আমার প্রচেষ্টার অভাব নেই। আমরা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকে বিশ্বের মাঝে এক নম্বর যারা ধনী তাদের তালিকায় মুসলমান কারোর নাম নেয়। কিন্তু আগে একটা সময় আপনি দেখবেন যে হায়দ্রাবাদ, যে টিপু সুলতান বা এদের যে বংশ ওই এলাকা মাত্র নিজামুদ্দিন বা এদের যে কথা ইতিহাস বলে আমরা জানি, সারা বিশ্বে এক নম্বর ধনী ছিল, সারা বিশ্বে এক নম্বর ধনী ছিল এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। কিন্তু তাদের মূল উপাদান কিভাবে তারা গেছে? আমি মুসলিম, আমি যদি মনে করি যে অন্যের উপর বিজয় হব, সর্বোচ্চ মানটা আমি নিয়ে আসবো, কিসের মাধ্যমে? ওই সুদ, ঘুষ বা যেভাবে কথা আছে এইভাবে আপনি পারবেন না। এটা আল্লাহ ওদেরকে দিবে, কিন্তু আপনাকে দিবে না। কিন্তু আপনি যদি সর্বোচ্চ মান নিতে চান, আপনার পজিশন যে দিনের বিষয়, এটা দিয়ে আপনাকে দিতে হবে, এইভাবে আপনাকে আসতে হবে। এটা আপনার প্রক্রিয়া, আপনার চিন্তাধারায় করে আপনি নেন, তাহলে এটা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নং আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, ইলা আখির আয়াত। ওখানে বলে যে তো হজ উমরাকে বলে যে পাপ মোচন হয়, টাকা পয়সা ফেরত আসে। এখানে যে তো রিপোর্টটা তৈরি হয় শাবান মাসে, রমজান মাসে অনেকগুলো পাওনা অর্জন আছে। ওরা দৈনন্দিন যে বিষয়টা আছে, আমরা দৈনন্দিন যে বিষয়টা করে থাকি, যে সালাতটা, এই সালাতটা বলে রিজিকের বড় চাবিকাঠি, কিন্তু ওভাবে আমরা এটা খেয়াল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এই নির্দেশটা যেন শুধু সাময়িক না হয়, বরং এটা স্থায়ী হয়। এটা যেন সবসময় সদা সর্বদা হয়, এর উপর যেন ধৈর্য ধারণ করে যেন এটা থাকে। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কোনো কি চাচ্ছি না, কোন ধরনের টাকা পয়সা রিজিক আমি চাচ্ছি না, নাহনু নারযুকুক, বরং আমি তোমাদেরকে রিজিক দেব। তাহলে আল্লাহ আমাকে আপনাদের রিজিক দেওয়ার প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন এই জায়গায়। এই যে সালাতের যে বিষয়টা, এখানে আল্লাহ এই রিজিকের প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন এই এর ভিতরে। অর্থাৎ আমার আপনার চাওয়া পাওয়া, আমার যত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আছে, আমি মুসলিম হিসেবে অন্যায় পথে যাওয়ার পাবনা ব্যর্থ হবে না, কিন্তু একটা অমুসলিম করবে ওকে আল্লাহ দিয়ে দিবে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ দিবে না। আর এই অন্যায় ভাবে যদিও দেয়, মনে করেন যে অন্যায় ভাবে, তাহলে দেখুন এর জবাবদিহিতা করতে করতে খবর হয়ে যাবে, এর জবাবদিহিতা করতে করতে আমার আপনার খবর হয়ে যাবে। তাহলে এই সালাতের যে বিষয়টা হচ্ছে রিজিক, এখানে আল্লাহ বলছে রিজিক দিবেন। এই যে রিজিকের ব্যবস্থা সম্পূর্ণ এর সাথে জড়ানো।
এই বিষয়গুলো আমরা মানে সূক্ষ্মভাবে গভীরভাবে যেটা নিব বা এটাকে যে আমরা বাস্তবায়ন করবো, আমাদের চর্চায় ফেলবো, এটা আমাদের সুযোগ হয় না। এরকম ভাবে আরেকটা কথা বলি, রমজান শাবান মাস, রমজান মাস, হজ উমরার কথা গেল, সালাতের কথা গেল, ওরকম একটা কথা বলে আপনারা জানেন যে আল্লাহর রহম ছাড়া আমার কোথাও উপায় নেই। তো রহমের সবচেয়ে নিদর্শন হলো কি, সবচেয়ে নিদর্শন উপায় হলো কি কোরআন মাজিদ, যেটা আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন আর রহমান আল্লাহ আল কোরআন, যে আর রহমান আল্লাহ তার নামের পরিচয় দিলেন, পরিচয় দিয়ে বলেন উনি যে রহমান, তার নিদর্শন পতাকা বা চিহ্ন হলো কি তিনি কোরআন মাজিদ শিখিয়েছেন। তোমরা এর সাথে রহমতের মানে সব বিষয়গুলো এর সাথে জড়ানো আছে, এটা আল্লাহ বলে দিয়েছেন। এই চর্চাগুলো আমাদের ভিতরে হবে না। এরপরে আরেকটা বিষয় বলি, যার সংস্পর্শে থাকলে সবকিছু রহমান, ওখানেও বরাকা, সেটা হলো একটা হলো মসজিদ। এটা একটা হলো মসজিদ। আপনারা জানেন মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন দোয়াটা আপনি কি বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। তো রহমত কোথায়? এই জায়গায় আছে। এই যে রহমতের গেট, দরজা খুলে দাও, এটা আমার কাছে চেয়ে নিতে বলেছে এই মসজিদ, এই জায়গায়। কারণ এখানে সর্বোচ্চ যে ইবাদত সেটা কার্যকর, রিজিকের ইবাদতটা এখানে কি হয়? কার্যকর। সেটা হলো কি? সালাত। কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম। আপনি যদি এখান থেকে বেরও হয়ে যান, তাও বলছে কি এই রহমতের এত আল্লাহুম্মা নাসিরুল ফজলি, এখান থেকে আমি গেলাম, এবার আমার ফজিলত চাই, ফজল এই দোয়ার যে বিষয়টা বলে। এই মসজিদে যে আজান ধ্বনিটা যে হয়, আপনারা জানেন যে 4টার সময় আসমানের দরজা খুলে যায়। তার ভিতরে একটা হলো কি, যখন আজান দেওয়া হয়, এই যে আজানটা আমরা যখন দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। তাহাজ্জুদের সময় যেরকম আল্লাহ চলে আসে, সব দোয়া কবুল করে খুলে দেওয়া হয়। 4টার সময় হলো আজান। এই আজানের সময় এই আজান ধ্বনিটা, সাউন্ডটা, এটা হলো বড় একটা ইবাদত। এর ধ্বনিটা পাথর, গাছপালা, পাহাড়, পর্বত, এই যে ইট টিট যা আছে সব সাক্ষী থেকে যায়। মানে এর ইটে কখন? এই মসজিদ কেন্দ্রিক, এটা মসজিদ কেন্দ্রিক। সালাত, আজান, তেলাওয়া, রহমা সব এর সাথে জড়িত। এই মসজিদটা এটাকে চর্চায় নিয়ে আসা, এটা এই মসজিদের যে বিষয়টা আছে এটাকে নিজে এভাবে মূল্যায়ন করা, এটা কার্যকর করা, এটা আমার সবাই পারবে না, এটা আমার সবার দ্বারা হবে না। এটার জন্য ওরকম শক্ত ঈমান লাগবে। আমি বুঝাতে পারছি কিনা? যার যেরকম শাবান মাসের রিপোর্ট হবে, রমজান মাসে যে ওরকম সে কি সুযোগ পাবে ইবাদত করার জন্য, ওগুলো চর্চা করার জন্য। আবার যার যত শক্ত ঈমান হবে, ওই ঈমানের মাত্রা অনুপাতে মসজিদের সাথে সে সংশ্লিষ্ট সম্পৃক্ত হতে পারে প্রত্যেকটা বিষয়ের সাথে। এর জন্য আল্লাহ বলেন কোরআন মাজিদে সূরা তাওবা 18 নং আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইলা আখির আয়াত। যে নিশ্চয় মসজিদের মানে ইবাদত করা, মসজিদ নির্মাণ করা, এটাকে মসজিদের যাবতীয় কাজগুলো বাস্তবায়ন করা, ওরাই পারবে, ওদের দ্বারা সম্ভব সক্ষমতা হবে যারা আল্লাহর প্রতি যাদের কি আছে? ঈমান আছে, এবং পরকাল ঈমান আছে। যে কেউ মসজিদ এটা বানাইতে পারে না, এই মসজিদের কাছে এটা আসতেও পারে না। এটা এখানে বলেছে সূরা কাহাফে, দেখবেন যে যুবকদের যে কথা বলা হয়েছিল, ওই যুবকদের চিন্তাধারা কি ছিল, মতামতটা কি ছিল, সবাই আল্লাহ বিশ্বাসী একত্রিত হয়ে তাদের টার্গেটে পরিণত হলো কি যে একটা মসজিদ বানায়। ওখানে আল্লাহর উপর ওটা বলে দিয়েছেন। এই মসজিদের বিষয়টা আমাদের প্রত্যেকটা মুমিন যা ঈমানের দাবি করছি, এটা বলা ছাড়াই, যার ঈমানের মাত্রা তাকে বলা ছাড়া ওই ঈমানই তাকে বাধ্য করবে না, এটা আমার করতে হবে, এভাবে তাকে আগে আসতে হবে। করতে না পারা ব্যর্থতা, করতে না পারা ব্যর্থতা, বারবার বলার যে প্রয়োজন, এটাও কি একটা মানে এই দাবি রাখাটা ঈমানের সাথে। আপনারা শুনেছেন ইব্রাহিম নবীকে জাদ্দুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীর দাদা বলা হয়। ওনার বংশকে আল্লাহ নির্বাচন চয়ন করেছেন, কিন্তু মূল কাজটা কি ছিল? ওই সূরা বাকারার প্রথম পারার শেষের 3-4টা পৃষ্ঠা দেখবেন, ওখানে আল্লাহ তার ভিতরে একটা বলছে, ওয়াইদার ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, বাপ বেটা মিলে মসজিদ নির্মাণ দিয়ে তো ওই বংশকে আল্লাহ কবুল করেছেন, ওর মাধ্যমে কাজগুলো করে নিয়েছেন। আপনারা দেখবেন সারা বিশ্বে যাদের মান সম্মান ইজ্জত দিয়েছেন, যে বনি ইসরাঈলের মাঝে ঈসা নবীর কথা বলা হয়, ঈসা নবীর মার কথা বলা হয়, এই সূরা আল ইমরানে তাদের যে কথা বলা হয়, এই বিশ্বের যে বিশ্বব্যাপী তাদের মান, তাদের যে মর্যাদা সম্মানটা দেওয়া হয়েছে, কার সাথে ইস্যু করে, কোন জায়গা থেকে নিয়ে? ওই সূরা আল ইমরানে পড়ে দেখবেন যে মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামের বাপ মা মান্নত করেছিল কি? পেটে যা আছে, পেটের সন্তান হবে, মসজিদে আকসার ঝাড়ুদার বানাবো। মানে কি ঝাড়ুদার? মানে কি? মানে খাদেম, ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এই কাজে বানাবো। এখন বলেন তো, নিয়ত করে দেখেন তো,
বড় ভাই কি করে, আরে এই নিয়তের কারণেই তো আল্লাহ ওর ঘটনাকে বিশ্ববাসীর সিলেবাসে পরিণত করেছে। হ্যাঁ, দিয়ে তো মারিয়াম আসলো, দিয়া তারপরে তারা ঈসা নবী দিলেন, ঈসা নবী দিয়ে তো ইনজিল, যে বিশ্ব অভিনয়টা কি হবে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ওখান থেকে নিতে হবে, ওভাবে নিতে হবে। এই যে তাদের যে বংশগুলো, জাকারিয়া নবী বলেন, মসজিদ আকসারের কথাগুলো সব খেয়াল করে দেখেন আপনি, ওই যে মক্কা নগরের যে কথাগুলো আসে সব মসজিদ কেন্দ্রিক। তার মানে একজন মুসলমান, একজন মুমিন কে বলবে না বলবে এটা তওয়াক্কুল করবে না। ওর বড় হওয়ার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহর জন্য কোনো কিছু যদি ইচ্ছা থাকে, তাহলে সে মসজিদ ভিত্তিক এমনি কাজ করবে। তো মসজিদ সংক্রান্ত এমনি কাজ করবে, ওই চারে না থাকলেও কাজ করবে, আর কি কোটি কোটি টাকা থাকলেও কাজ করবে। এটা যদি তার ইমানের উপরে এটা নির্ভর করে। এটা সব মানে যত নবী রাসূল যেভাবে আপনারা ঘাটাঘাটি করে দেখেন, সব হলো কি মসজিদ কেন্দ্রিক আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আমরা জানি, তথাপি মাঝে মাঝে কথাটা বলতে হয়, মসজিদ ঘর নির্মাণ করা, এটা বুখারী মান বানা আলাইহি মসজিদে বানাল্লাহু বাইতান লাহু আল জান্নাহ। মসজিদ ঘর কেউ যদি নির্মাণ করে, তাহলে আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ, এটা হাদিস আমরা জানি। কিন্তু আমাদের মাঝে এমন কে আছে যে আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা, পাঁচরকি মাদ্রাসা, নাজিরাবাড়ি মাদ্রাসা বড় বড় শিল্পপতি আছে, কিন্তু মিরপুর মাদ্রাসাটা এটা সমস্ত আমাদের গরিব শ্রেণী যারা আছে এদের জন্য ভাগ্যের একটা, এটা একটা বড় পুত্র এই মিরপুর মাদ্রাসা এবং কি মিরপুর মসজিদটা, এটা একটা বড় পুত্র। কেন? এগুলো সবার জন্য একটা অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সেটা কিভাবে? এই হাদিসের আওতায় দিলে, এটা সহিহ হাদিসের হাদিস। কেউ যদি একটা মসজিদ বানায় দেয় তাহলে তো ভালোই হলো, কিন্তু কেউ যদি বানাতে না পারে তার জন্য কি সুযোগ নাই, অফার নাই? তার জন্য অফারটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পাখি যে বাসায় ডিম পারে, এই ডিম পাড়ার জায়গা পরিমাণও মসজিদের কেউ যে সংস্কারমূলক কাজে থাকে, তো এটুকুর জন্য আল্লাহ তাদের জান্নাতে ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। কারণ মসজিদের বিষয়টা হলো এরকম, এটা হাদিস আসছে এভাবে, রাসূল সহিহ সনদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, মানে মসজিদ জিনিসটাই বরাকাত, এই মসজিদ জিনিসটাই হলো বরাকাত। এবং আমি এই যে মসজিদের যে কাজগুলো আছে, সারা বিশ্বের যত মুসলমানের উন্নতি উন্নয়নের মূল যে জায়গাটা সব মসজিদ কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে মসজিদ নববীতে গেলেন, দিয়ে যেখানে বসলো, বলে এখানে কি হবে মসজিদ, ওখানেই মসজিদ বানিয়েছেন। এই মসজিদটা দিয়েই সবকিছু করে দিয়েছেন। যদিও ওই জায়গাটা কিনে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 10 দিনার দিয়ে। আবু বকর এমনি এমনি এক নম্বর হয়নি, বুঝতে পেরেছি কিনা? আপনারা মসজিদে নববীর যে জায়গাটা আছে, যে অংশটা রওজার যে অংশটুকু আছে, ওই অংশটুকু দুইজন ইয়াতীমের ছিল, ওই দুইজন ইয়াতীমের কাছে ক্রয় করে নেন পুরোপুরি। টাকাটা দিয়েছিল আবু বকর, কিন্তু আবু বকরের কথা আপনারা শুনবেন, যে যতই যা করুক, এর আগে বলেছিল ওমর খাত্তাব পারেনি কোনোদিন, কিন্তু ওই বেচারা ওই যে কিনে দিয়েছে আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম উম্মতের মাঝে জান্নাত অধিকার করবে কে? আবু বকর। মানে তার মেজাজে কাজে ছিল এগুলো, চিন্তাধারায় ছিল এরকম। উসমান বিন আফফান বলেছিল আল্লাহ রাসূল ও যা করবে আল্লাহ ওকে ধরবেই না। দুইটার সময় তার ভিতরে একটা হলো যে মসজিদ নববীর জায়গা বর্ধিত যখন ক্রয় করা হয়, যে টাকাটা দেওয়া হয় ৩,৫০০, মানে যে টাকাটা যে আসছিল দুইটা জায়গায় কিছু বলা হয়েছে, তার ভিতরে একটা যারা আছে উসমান আল্লাহ রাসূল আগে পিছে সব গুনাহ মাফ করেছে, ও যা করবে তা আল্লাহকে ধরবে না। কিন্তু এরকম একটা ক্ষেত্র নেই। কূপের ব্যাপারে আছে, তাবুক যুদ্ধের কথা আছে, মসজিদ বর্ধিত করার কথা আছে। আবার মসজিদে নববীর জায়গাটা ইয়াতীম ওখানে কবর ছিল, এই কবরের গুলো সরিয়ে তারপর ওখানে নির্মাণ করা হয়েছে। জানেন, আমি বলছিলাম যে আমাদের মাদ্রাসা দারুস সালাম মিরপুরে যে মসজিদটা, এর অনেক কিছু কি আছে, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যাপক একটা মান আছে। এখানে জন্য কোনো শিল্পপতি নেই, সবার জন্য অংশগ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ আছে। দিয়ে আবার কেমন জায়গাটা ছিল মাজারে। এই যে জায়গাটা আপনারা সামনে যে জায়গা দেখছেন, এই জায়গাটা ছিল মাজার, শিরকের আড্ডাখানা। এই জায়গাটা উঠে যে নতুন করে মসজিদ এখানে করা হচ্ছে। সামনে জায়গাটা আপনারা দেখছেন, মসজিদের কাজ চলছে এখানে। এই মসজিদের কাজ চলার একটা সুবর্ণ সুযোগ, যে রমজান মাসের আগেই কমপ্লিট করে তারাবির নামাজ, জুমার নামাজ ওখানেই করা হবে, ওই জায়গাতেই করা হবে। আর এই জায়গা এখন থেকে আছে, এইভাবে পড়ে আছে। এগুলো হলো একটা করে সুযোগ, এগুলো হলো সুবর্ণ করে একটা করে সুযোগ। এই সুযোগটা আপনারা বলবেন হয়তো আমি বলছি, আসলে বিষয়টা এরকম না। আমি বলি আর না বলি, আগেই বলেছিলাম যে ইব্রাহিম নবী আর বাপ বেটার কাহিনী ঢুকেছে হলো কি নবুয়তের রিসালাতে এই মসজিদ দিয়ে।
ঈসা নবীর মা তার বংশ পরিবারের ওদের কাহিনী হয়েছে কি দিয়ে? মসজিদ দিয়ে। আরো যে অন্যান্য নবীর কাহিনী কেসে কাহিনী ঘটে কি দিয়ে? মসজিদ দিয়ে। তাহলে মসজিদের গল্প যদি না করি তাহলে অন্য কোনো গল্প এখানে মিলবে না, এটা হবে না। আর সুবর্ণ সুযোগ থাকলে কাজে লাগাতে হবে। সময় পার হয়েছে, তারপর আমি বলি, মাঝে মাঝে আমি হাদিসটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কেউ বৃদ্ধ মহিলার মতো হবে না। তো সাহাবারা বলছে কোন বৃদ্ধা মহিলা ইয়া রাসূলুল্লাহ? তো বলছে খুব সংক্ষিপ্ত হয়ে বলছি, মুসার জামানায় আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একজন বৃদ্ধা ছিল। তো ওই মুসা নবী তার সমস্ত লোকগুলোকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছে। তখন ইউসুফ নবীর ওসিয়ত ছিল যে মিশরের বানি ইসরায়েলের উপর ত্যাগ করলে ওনার কবর লাশ যে উঠিয়ে নিয়ে চলে নিয়ে যায়, যেখানে যাবে ওখানে যা নিয়ে যায়। তো ইউসুফ নবীর কবর কোথায় আছে কেউ জানে না, একজন বৃদ্ধা মহিলা জানতো। তো ওনার কথা বলা হয়েছে, ওনার কাছে যাওয়া হয়েছে। মুসা নবী যে ও বৃদ্ধার কাছে যা বলছে যে আপনি যেহেতু জানেন তাহলে কবরটা আমাদেরকে দেখিয়ে দেন। তখন বৃদ্ধা উত্তরে বলেছিল আমি জানি ঠিক আছে। এবার ওই বৃদ্ধা মনে মনে বলছে হ্যাঁ জীবনে একটা সুযোগ পাই না, আল্লাহ রাসূল মুসা এবার আমার কাছে আসছে, এখানে তো দোয়া করে পাস করে নিতে পারবো। তো বৃদ্ধা বলছে যে ঠিক আছে আমার এই সুযোগ হলো যে ঠিক আছে আমি আপনার কথাটা আমি ইউসুফ নবীর কবরটা দেখাই দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? সেই শর্ত হলো আপনি নবী এবং রাসূল, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি বৃদ্ধার জন্য আল্লাহ জান্নাত পাস করে দেয়। তো বিষয় হলো অন্য আমাদের মতো আমি মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমাদের মা বোনরা অনেকে বয়স্ক আছে কিন্তু তাদের যদি কোনো সুযোগ আসে, বলছি না আমাদের বৃদ্ধের মতো আলহামদুলিল্লাহ অনেকেই আছে, কিন্তু তারপর আমরা বলবো কি যৌবনে ফিরে আসি, 5টা বাড়ি হোক, টাকা পয়সা অনেক হোক, এটা হোক ওটা হোক, কিন্তু বৃদ্ধার টার্গেট হলো কি যে ওটাই আসলে ওটাকে পাস করে, তারপরে যা হবে বাড়ি ঘর যা আছে ভাঙা চলে যায় যেটা পরে, তো ওটাকে পাস করে দেবো। তা আল্লাহ মুসা নবী দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া ওটা দোয়া করলেন, বৃদ্ধাকে সান্ত্বনা পরে দেখিয়ে দিয়েছে এই বৃদ্ধার মতো তোমরা হও। সাহাবাদেরকে বলছে তারা মানে কি আমি আল্লাহ রাসূল, উদ্দেশ্য হলো আমি আল্লাহ রাসূল বেঁচে থাকতে তোমরা বৃদ্ধার মতো আগ্রহে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পাস করে নাও, এই সুযোগটা কাজে লাগাও। জানেন ওই সুযোগ আমাদের হাতে নেই, মুসা নবীর মতো সুযোগ হাতে নেই, তারপরে আমাদের রাসূল আমাদের হাতে নেই। কিন্তু এই মাজার ভাঙ্গা, এই মাজার জায়গা হটে যে সরে যে এইখানে একেবারে যে আল্লাহর একত্ববাদ, যে তাওহীদের যে জ্ঞান চর্চা দারুস সুন্নাহ হয়, আর এই মসজিদের যে মুসল্লি যেভাবে নামাজ পড়ে যে সুযোগটা এখানে আছে, দ্বিতীয় কোনো জায়গায় এরকম সুযোগটা খুবই কম। এই সুযোগটা আমরা আপনার জীবনতেও হলো কি এটা কাজে লাগানো দরকার, এই সুযোগটা ব্যবহার করা দরকার। অতএব যার যার সাধ্য আছে এই সাধ্য অনুপাতে রমজান মাসের আগে আপনাদের মসজিদটা কমপ্লিট হয়ে আপনার টাকায় নির্মাণ হয়ে যে নামাজটা হবে, যতদিন হবে তাহলে কার বলতে হয় যে সবটা আপনি থেকে কিভাবে পাবেন, এটা প্রয়োজন আছে বলা আর ব্যাখ্যা বিষয়ের প্রয়োজন নেই। তার এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, এটা ব্যবহার করবেন, এটা হাতছাড়া করবেন না। এটা যার সাধ্য আছে টাকা দিয়ে, যার সাধ্য আছে সময় দিয়ে, যার সাধ্য আছে পরামর্শ দিয়ে সবাই একসাথে আগিয়ে এসে মা বোনদের বলছি আপনাদের বলছি সামনের জায়গাটা বর্ধিত হবে, এখানে নামাজ হবে রমজান মাসে, আগামী রমজান মাসে, আর আপনার টাকা দিয়ে ওই জায়গাতে নামাজ হবে, সেজদা হবে। আল্লাহ ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদাটাও কাছাকাছি আসো, হ্যাঁ সেজদা করো আমার কাছাকাছি আসো। এই সুবর্ণ সুযোগগুলো এগুলো এই জায়গাতে জন্ম আছে। তা আমি আর কথা দীর্ঘায়িত না করে সর্বশেষ আমি আপনাদের কাছে বলবো যে এই যে আমাদের মসজিদের বর্ধিত এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। এটা আমরা একেবারে যতজন আছি সবাই অল্প দিনের ভিতরে আপনারা বুঝেন কি পরিমাণ এখানে টাকা লাগবে না লাগবে, অনেক ভাই আছে একাই পারবে, হ্যাঁ। আর আমি মনে করি যে প্রতিযোগিতা হওয়াটা ভালো, সাহাবাদের মতো প্রতিযোগিতা হওয়াটা ভালো, সবাই এসে উচ্চে করে দেওয়া যে যার মতো। সুবহানাল্লাহ, এটা এত সত্য, এই বিষয়গুলো আমরা তো ভাবে নিতে পারি না, ওইভাবে অনুধাবন করতে পারি না, না পারার কারণে আমরা হয় না। সাহাবায়ে ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরবর্তীকালে এই জিনিসটা পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত কুলির কাজ শুরু করেছিল। কুলির কাজ তো আমরা বুঝি, কর্মচারী ডালি মাথায় বয়ে যে বালি নামায়, মাটি নামায়, সিমেন্টের বস্তা নামায়, কুলির কাজ। এই কুলির কাজ করে ঘাম ঝরিয়ে, যে বুখারীর হাদিস অন্য জায়গাতে আসছে যে ঘাম ঝরিয়ে উপার্জন হয়ে যে টাকাটা বিকাল হতো, বিকাল বেলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইটা নেওয়ার জন্য দান করে দিত, এটা দিয়ে দিত। মানে এটা সহজ না, এটা যখন বুঝবে তখন পারবে। এটা কখন পারবে? যখন এর বিষয়টা ভাবটা বুঝতে হবে তখন, না হলে এটা বুঝতে পারবে না। এই কাঁচের বিরিয়ানি তো এটা আছেই, কিন্তু হাজি বিরিয়ানি অনেক সময় সিএনজি ভাড়া করে নিয়ে যায় খেতে, কেন? ওর মানটা বুঝতে পেরেছে।
আমার আপনার ভিতরে যখন এই মানটা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে তো এটা, তখন না ঘাম ঝরিয়ে কুলির কাজ করে রিক্সা চালায়া আর যা আছে দেওয়ার সময় ইচ্ছে তখন তো দিতে পারবো। এই মানটা বুঝতে পারে এভাবে। তা আল্লাহ আপনার কাছে দোয়া করি যে আমাদের সম্মুখে যে মসজিদটা আছে রমজান মাসের আগে এটা কমপ্লিট করে নামাজের ব্যবস্থা করা হবে। আজকে আমরা যারা শুনলাম সামনে শ্রাবণ মাসের একটা সুযোগ আছে, আমার আমলটা গ্রহণযোগ্য হোক, কি করেছি না করেছি সব কিছু মিলিয়ে একেবারে বৃদ্ধার মতো একটা সুযোগ। আল্লাহ আমি সহকারে যতজন আছে, মা বোনরা আছে, মুসল্লিরা আছে, সবাইকে নিয়ে যতজন আছে আল্লাহ এই মসজিদ কেন্দ্রিক সহযোগিতা করে আশা ভিড়া আল্লাহ রাব্বুল আলামিনের বৃদ্ধার মতো আপনি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। এবং আমি বলা ছাড়াই মনে করি যার যার সাধ্য অনুপাতে আপনারা দিবেন, মসজিদ যারা এখানে যারা দায়িত্বশীল আছে তাদেরও দিবেন, আবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সবার সাথে আমরা যোগাযোগ করে উচ্চে করে আপনারা দিবেন যাতে দ্রুত কাজটা হয়ে যায়। আমি দোয়া করছি এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার বিশেষ দয়া রহমে যতগুলো মুসল্লি আছে, মা বোনরা আছে, সবার জন্য মন করে উজাড় করে দোয়া করি আল্লাহ আমাদের এতে খুতবা সালাত আমাদের মসজিদের যে আয় বা যা যা আছে সবকিছু বৃদ্ধির মতো কবুল মঞ্জুর করে, আমিন। আর আমাদের সবকিছু মাঝে তুমি আল্লাহ বরকত দান করো, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছে, আল্লাহ শিফা আজেল দান করুন, আমিন। আমাদের মাঝে অনেক ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وتم وهم وأكبر